সরকারি প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা পরিহার সহ ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি এই নির্দেশনা দেন। এদিন 14টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যার মোট ব্যয় ধরা হয় 13,445 কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে 5টি নতুন, 5টি সংশোধিত এবং 4টির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বিএনপি সরকারের দ্বিতীয় একনেক সভায় অনুমোদনের জন্য টেবিলে উপস্থাপন করা হয়েছিল 17টি প্রকল্প। বিভিন্ন অঙ্গে কাটছাঁট ও শর্ত সাপেক্ষে অনুমোদন দেয়া হয় 14টি প্রকল্পের। রোববার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পগুলো বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা পরিহার সহ ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে যে যে প্রকল্পগুলোই নেওয়া হয়েছে সেগুলো আসলে কতটা সামগ্রিকভাবে আমাদের জনগণের জীবনে যে উন্নতির চিন্তা করা হয়েছে, বিশেষত বর্তমান সরকার যে তার যে প্রতিশ্রুত তার যে নির্বাচনী ইস্তেহার, তাদের পরিকল্পনা 31 দফা কর্মসূচি, সবগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কতটা, এই সবগুলো দিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনাটা আগেই এসছে এবং এই প্রক্রিয়াটা চলমান আছে। একনেকে অনুমোদিত প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন 8,089 কোটি 56 লাখ টাকা, প্রকল্প ঋণ 5,340 কোটি 26 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে 15 কোটি 59 লাখ টাকা। যেগুলো চলমান প্রকল্প এবং যেসব প্রকল্প প্রস্তাবিত হয়েছে বিগত সময়গুলোতে, সেই সব প্রকল্পগুলোকে আমাদের রিভিউ করতে হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের 33টি প্রকল্প সম্পর্কে সভায় অবহিত করা হয়। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।